আপনি বসে রয়েছেন সস্ত্রীক, পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন, আপনারা একসঙ্গে কথা বলছেন, সৌজন্য বিনিময় করছেন, হাসাহাসি করছেন, তাতে কারোর ইমোশনে সেন্টিমেন্টে ধাক্কা পড়বে না, আঘাত হবে না? আমার কর্মীরা এত ছোট নয়, তারা রক্ত জল দিচ্ছে আমার সঙ্গে। আর দিলীপ ঘোষ এরকম হাঁটে না, সমানে হাঁটে সবার সঙ্গে, কাঁধে কাঁধ দিয়ে। আমার কর্মীরা খুশি হয়েছেন যে পার্টিতে একটা নেতা আছে যাকে মমতা ব্যানার্জি নিজের সমান মনে করে, বাকিদেরকে তো এখানে মনে করে। নাহলে আমাকে এখানে ডেকে পাঠিয়ে, আমি তো ভেবেছিলাম উনি তো চলেই গেছেন, যাবো, প্রোগ্রামই শেষ হয়ে গেছিলো উদ্বোধনের, আমি তো উদ্বোধনে থাকিনি। যেহেতু আমাকে ডেকেছে সরকার, আর যেহেতু ভগবান আছে, আমি মাঠে ঢুকে আছি। সারাদিন হরিনাম সংকীর্তনে ছিলাম, আমি গেলাম, দেখি উনি আমার জন্য বসে আছেন। আমি জানি না আমার সঙ্গে ছবি তুলবেন বলে কিনা, বা আমাকে বিতর্কে ফেলবেন কিনা, আমার কিচ্ছু যায় আসে, আমার মনে কাদা নেই। উনি ডেকেছেন, বসিয়েছেন, আমাকে বললেন ম্যাডাম ডাকছেন। কোন ম্যাডাম? বলে সিএম ম্যাডাম আছেন। তো উনি কী করছেন এখানে? তো একজন ডাকছে, আমি সপরিবার গেছি, ওখানে যাবো না? এত ছোট লোক দিলীপ ঘোষ নাই। তারপর যাওয়ার পর কি হলো? উনি ডাকলেন, আমাকে নিয়ে গেলেন, বসালেন, আমি গল্প করে এটাই বললাম যে এত বড় তো মন্দির করলেন, ভিড়ও তো হবে, দীঘার টুরিস্ট স্পট, হাজার হাজার লোক আছে, সামলাবেন কি করে? কোনো অভিজ্ঞতা নেই আমাদের এত ভিড়। তিরুপতিতে লোক পাঠান, ট্রেনিং নিয়ে আসুক কী করে চালাতে হয়, এটা বললেন তখন? আমি ওনাকে সাজেশন দিচ্ছি। উনি বলেন হ্যাঁ, এটা ভালো কথা হতে পারে, আমরা ভাবছি। আমার কি বলার আছে আর?